মর্নিং। আগের দিনকে সকালবেলায় আমি যেটা খেয়েছিলাম, কয়েকজন জিজ্ঞেস করেছিল দিদি কি পাউডার খাচ্ছ গরম জলে। তো কি পাউডার খাচ্ছি আজকে তোমাদের দেখাচ্ছি। এই যে অর্ডার চলে এসছে, ফুরিয়ে গেছিলো বলে। তো এক তো মিউসলিটা আমি সন্ধেবেলায় খাই, সেটার জন্য বড় প্যাকটা অর্ডার করা ছিল, সেটা শেষ হয়ে গেছে। তো সেকেন্ড প্যাক এখানে অর্ডার করে দিয়েছি। আগেরটা দেখেছো মা 750টায়, মানে এটা তো সব থেকে বড় 12-in-1 যেটা এই ফ্রুট অ্যান্ড নাটেরটা, এটা 750টাই সব থেকে বড়। এখানে ওই টিপটপ ব্যাপারটা ছিল না, কিন্তু ওখানে শো করেছিল যে টিপটপ আছে, যখন আমাকে গার্ডার দিয়ে দিয়ে রাখতে হতো। এটার দেখো টিপটপটা দিয়েছে, মানে ওপর থেকে কেটে নিয়ে তারপরে আমি যতটুকু ইউজ করব, তারপরে এই যে জিপ লকটা এইভাবে এরকমভাবে হ্যাঁ টেনে দিলেই এটা আটকে যাবে, ভালো থাকে আর অনেক দিন ধরে খাওয়া যায়। তো এইটা আমি সব থেকে বড়টা, এই যে কোথায় গেল, এই যে 750টা অর্ডার করে দিয়েছি। আর এই দেখো, এইটা আগের দিনকে আমাকে খেতে দেখেছিলে, আমি কোনো পাউডার খাচ্ছিলাম না, আমি হরলিক্সটাই খাচ্ছিলাম। একেবারে হরলিক্সের বড় প্যাকটাই আমি অর্ডার করেছিলাম 800 গ্রামের, এই যে 800 গ্রামের। তো আগের দিনকে আমি এইটাই খাচ্ছিলাম, যেটা তোমরা দেখেছো গরম জলে। সকাল বলে আমি দুধ দিয়ে খাই না, আমি জল দিয়ে খাই, কারণ সকালবেলায় দুধটা খেলে আবার যদি অন্যরকম কিছু অসুবিধা হয় সেই জন্য। আর কালকে দেখলাম যে এটার সাথে দুটো জিনিস আমাকে ফ্রি দিয়েছে, ফ্রি গিফট। এক তো এই ছোট্ট পাউচ একটা কমপ্ল্যানের। কমপ্ল্যান আমি একদমই খেতে পারি না, কমপ্ল্যান খেলে আমার ছোটোবেলা থেকেই বমি পায়, আর বমি হয়েও যায়, ওই জন্য এটা জানি না আমি কী করবো। তো এই একটা পাউচ ফ্রি দিয়েছে, আর এর সাথে একটা ভাউচার ফ্রি দিয়েছে, যেটা সিনেমার টিকিটের ওপরে, এটা সেটা ফোনে চলে এসছে। শোনো, আমার অনেক রকমের এইসব জিনিসই আলচেট আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে সোনুর খাবারটাও তো মাখার পরে মামুনি খেয়ে নিত বলতে, তাই না? বলছে কি তুমি হরলিক্স ভালো খাও না? আমি বলছি হ্যাঁ আমি ভালো খাই হরলিক্স। বলে কি আমি একদম খেতে পারি না হরলিক্স। তারপরে চকলেটে সোনামা, ধরো চকলেটের কোনো কিছু, সোনামা বলে আমায় তো দিওই না, আমি একদম ভালো লাগে না। কে হয়েছে তরকারি, সব রকম সবজি দিয়ে ডাটা, তারপরে এর মধ্যে রয়েছে পটল, আলু, পেঁপে, সব কিছু তো সব দিয়ে একটা তরকারি, আর তার সাথে কাঁকরোল ভাজা। হ্যাঁ সব শেষে হয়ে গেছে। আর এখানে রয়েছে আলু সিদ্ধ, আর এর নিচে রয়েছে পেঁপে সিদ্ধ। এই যে আজকে হয়েছে আমাদের সকলের প্রিয় লাউ দিয়ে করলা দিয়ে ডাল। আর এই তেঁতর ডালটা না নিরামিষের দিন খুব ভালো লাগে খেতে, আর আজকে হয়েছেও খুব সুন্দর। আমাদের ডালের জায়গাও পরিবর্তন হয়ে গেছে, ছোট জায়গায় চলে এসছে। অনেকদিন আগে একদিন এইটাই রেখেছিলে, কমেন্ট এসেছিল যে তোমাদের এই প্রথম দেখলাম ডালটা ছোট্ট জায়গায়। তো ডাল এখন হ্যাঁ অল্প অল্প করেই করা হয়, খুব বেশি করা হয় না। এই রোদের ঝলকটুকু দেখে যে কি আনন্দ হচ্ছে দেখো পর্দার ওপরে। এই জাস্ট কিছুক্ষণ আগে একটু মুখ তুলে চেয়েছে, তার আগে বৃষ্টি ঝিরিঝিরি করে বেশ ভালোই পড়ছিল। তো এরকম একটু দেখতে চাই, এখন আর বৃষ্টি চাই না, আর বৃষ্টি হোস না, প্যাচ প্যাচ করে দিয়েছে বৃষ্টি 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 করে পুরো। আমার জন্য এই বাটিতে করে নিয়ে এসছি ছোট্ট একটা আপেল, আর ওর জন্য এই বাটিটায় করে নিয়ে এসছি। খাওয়ার পরে তো অবশিষ্ট প্রসাদটা থাকেই, সেটা ঢাকা দিয়ে রাখতে হবে, তো ওই জন্য এই কন্টেনার করে নিয়ে এসছি। যে এনে বললাম যে এটা তোমার আর ওটা মাম্মার, ব্যাস ও মাম্মারটা নিয়ে আগে পালিয়েছে। মাম্মারটার মধ্যে আলাদা কিচ্ছু নেই, ভাবে কি আমি বড়দেরটা খাবো, ছোটদেরটা কেন খাবো, তাই তো? শুধু বড়দের জিনিস পরবো, বড়দের জুতো পরবো, বড়দের জিনিস খাবো, তাতে ঝাল লাগবে করে শিশাবো। তুমি দাদুর পিঠ দিয়ে এখন নামো, দাদু খেতে যাবে। চলে এসো বাবা, চলে এসো। দুপুরে করে মামের একটা ভালো অভ্যেস হয়েছে, খাওয়া দাওয়ার পর দুজন মিলে উপরে আসি, ফল খেতে খেতে আমরা এখন টিভিটা দেখি। আর এই টিভিতে আমরা যেই জিনিসগুলো দেখি একদম যেন মনে হয় আমিও ওর সাথে ছোট হয়ে গেছি, কারণ আমি ছোটোবেলা থেকে কার্টুন দেখতে ভীষণ পছন্দ করি। এখনও যদি আমাকে কোনো জায়গায় বলে কেউ যে না কার্টুন দেখবে না বই দেখবে, আমি তো কার্টুনটা সিআইডিটা এগুলোই বেশি চুজ করি। তো সোনাইয়ের সাথে এখন খেলতে খেলতে কার্টুনও দেখছি, আর তার পাশাপাশি খেলতে খেলতে না ওর খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যায়। মানে ফল যদি ওকে একা দেওয়া হয়, ও একা যতটা তাড়াতাড়ি খায়, তার থেকে যদি আমি বলি ঠিক আছে মাম্মা তুমিও খাও আমিও খাই, তো এই ব্যাপারটা থাকলে তখন আরও বেশি তাড়াতাড়ি যেন মানে একটা আমি জিতবো, আমি ফার্স্ট হব, এই ব্যাপারটা করে আরও তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যই বলে দুটো বাচ্চা একসাথে থাকলে তারা
খেলতে খেলতে তাড়াতাড়ি করে খেয়ে নেয়, সমস্ত কিছু পড়ে নেয়। তো এই জিনিসগুলো হয় যে দিদিভাই করছে আমি করে নিই আগে, বা বুনু করছে আমি করে নিই, যেটা টুবলি আসলেও হয়। এই সময়টাতে আয়রে ছুটাইটা একদম মাস্ট, মানে বুলবুল পাখি আর আয়রে ছুটাই এই দুটো না শুনলে মনে হয় কী যেন একটা হলো না। কারণ পুজোর ফিলটা এমনিতে তো বৃষ্টির জন্য আসছে না, কিন্তু আয়রে ছুটায় গানটা শুনলে সত্যি সত্যিই পুজোর ফিলটা আসে। তার মধ্যে কাশফুল দিয়ে ভিডিওটা স্টার্ট করে, দেখে মনে হয় সত্যিই মনে হয় পুজোটা লেগে গেল। কিন্তু অনেকে শপিং স্টার্ট হয়ে গেছে, আমাদের এখনও কিছু প্ল্যানই হচ্ছে না যে কবে শপিংয়ে যাওয়া হবে না হবে। কার কার পুজোর শপিং কমপ্লিট কমেন্ট করে জানিও, আর কটা কটা করে কিনেছো সেটাও কমেন্ট করে জানিও। আমাদের এখনও কিচ্ছু শুরু হয়নি। এই কদিনে আমাদের বাড়িতে যে কটা পার্সেল এসছে, ডেলিভারি বয়গুলোও আমাদেরকে চিনে গেছে। যেই ফোনটা করেই আমাদেরকে কিছু বলতে হয় না, বলে কি এখানে আসবো তো ম্যাম, আমি যে হ্যাঁ ঠিক আছে, মানে ওদেরও ব্যাপারটা মুখস্থ হয়ে গেছে। আজকে যেটা অর্ডার করেছে এটা মামুনি করেছে, এটা আমি করিনি। আর মামুনির ভীষণ শখের একটা জিনিস এসছে, আমি বললাম কি তুমি খোলো, বলছে না না আমি এখন খুলবো না, তুমি খোলো আমি বসে দেখি। আমার ভীষণ আগ্রহী এটা দেখার জন্য, তবে আবার ভয়ও পাচ্ছে, কারণ এর মোটামুটি 5 লিটারের ক্যাপাসিটি দেওয়া ছিল, 5 লিটারেরই ক্যাপাসিটি দেখো, বুঝেছো? কিন্তু মামুনি বলছে কি মনে হয় ছোট এসছে, ছোট আসেনি। দেখবে ছোট আসেনি, খুললে ঠিকই আছে, কেননা পুরোটা জায়গা জুড়েও তো হতে পারে। দেখা যাক। খারাপ এসছে, ভালোই এসছে দেখো। এই যে এই বিষয়টাই আছে ভেতরে। এখন চোখের নেশা, চোখে দেখলে পরে এগুলো দরকার নেই, কিন্তু ননস্টিকের জিনিস অনেক রয়েছে, প্রচুর রয়েছে ঘরে, আর নিতেই হবে এরকম একটা। হ্যাঁ এগুলো একটা নেশা আমার, বাসন কোসনের যতই থাকুক। আর এই যে সোনার এই যে খেলনা রাখার যে মানে স্টোরেজ, হ্যাঁ খুব নেশা এগুলো। এই যে না মা কত বড় এসছে গো, দেখি এসো না, আমরা এতে কি রান্না করব? হ্যাঁ কি ছিল এটা? এসো নাই দেখো, পার্সেল। উনি বাবালি, আর কত বড়? না যেরকম দেখেছি সেরকমই। হ্যাঁ মেন বিষয়টা আমি তো ওইটাই বলছি, তুমি ভাবছো কি বক্সটা ছোট তাই, পুরো বক্সটাতে তো এটা এরকম ভাবেই আসবে। না না কম না বড়, তাই না এরকম ভাবে আসবে। ঢাকনাটাও তো বেশি উঁচু বা বেশি তামঝাম না না ঠিক আছে, কিন্তু জিনিসটা দেখো কি সুন্দর, আমার ছোট দেখে খুব পছন্দ হয়েছে। কাজে কত লাগবে এরকম জানি না। এটা তুমি ভাতও করতে পারবে, যে কোনো রান্না তরি তরকারি যেগুলো যা ইচ্ছা করা যাবে তো সবই, কিন্তু রয়েছে তো সব, কড়াই যে কটা রয়েছে যার অন্ত নেই। শুধু হান্ডি, হ্যাঁ এটা হান্ডি, কিন্তু ওই চিকেনও করতে পারবে তুমি, রাইসও করতে পারবে। হ্যাঁ চিকেন খাবো, নান্নাকে বলো কিনেছে যখন চটপট একটা নতুন চিকেনের রেসিপি করে খাওয়াতে হবে। বিরিয়ানি খাবো, বিরিয়ানি নাই না শোনা, বলো বিরিয়ানিও হবে, কিন্তু আমাদের বাড়িতে পরিমাণটা বেশি হয় না ওই এক হাড়ি আবার বাড়তি থাকবে তখন এটার মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর ভেতরটা দেখো, সত্যি সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। বিনোদের সবকিছুই। দাঁড়া বাবাই, দাঁড়া একটু ইয়ে আছে মা, এই দেখো এখানে একটা জায়গা একটু উঠে গেছে, মানে উঠে মতন গেছে, রিটার্ন করে দেবো। রিটার্ন করে আরেকটা নিয়ে নিই। এই দেখো এখানটা পুরো ফেটে গেছে, ফেটে এখানে চলটাটা উঠে গেছে। না ওরকম নেবো কেন, এত দামের জিনিস? হ্যাঁ তাহলে আমি এই জিনিসটা নেবো কেন? ভাগ্যিস চোখে পড়ছে, আমি কি এখানে চিকচিক করছে, এই জায়গাটা পুরো ফাটা। কাছে আনো, এই দেখো এখানটা পুরো ফাটা, দেখছো? মামা কিছু ছিড়িস না, মা কিছু ছিড়িস না। দেখি এটা রিটার্ন করে দেবো, কারণ এরকম ফাটা জিনিসটা কেন নেবো, তাই না? এগুলো ওরা ইচ্ছা করেই করে, ভাবে চালিয়ে দিতে পারলে দেই। জিনিসটা ভালো, খুব সুন্দর এসছে। নেক্সট যেটা দেবে সেটা হয়তো ঠিকঠাকই আসবে। অনেকটাই 5 কেজির বলছে না, 5 কেজির জিনিস তুমি এর মধ্যে রান্না করতেই পারো। কি এবার মনটা একটু শান্ত হয়েছে? কিন্তু এটা দেখে একটু মনটা খারাপ হয়েছে, তাই তো? ঠিক আছে, আবার পাল্টাতে হবে একটা। ঠিক আছে, 10টা জিনিসটা এসছে খুব সুন্দর, হ্যাঁ যেরকম দেখেছি আমি সেরকমই এসছে।
বিনোদের জিনিস এমনি খুব খুব ভালো। হ্যাঁ, কিন্তু বিনোদের জিনিস আমার যেটা মনে হয় একটু মোটা হয়, মানে হিট আস্তে আস্তে না তোমার মানে অর্ধেক গ্যাস পুড়ে যাবে। একটা মামুনি এর আগে কড়াই নিয়েছিল, কড়াইটাও এত মোটা না, দেখতে ভীষণ সুন্দর, ওতে যদি লুচি একবার ভাজতে যাও সে যতক্ষণে তেল গরম হবে তার মধ্যে মনে হয় 5টা লুচি এমনিই ভেজে নেওয়া যায়। ওই জন্য আমার একটু মোটা হয় বলে আমার অতটা লাগে না, কিন্তু হান্ডিটা একটু মোটা হওয়াই দরকার, নাহলে পাতলা হলে নিচে সবকিছু লেগে যাবে, রাইস গুলো লেগে যাবে যদি কোনো সময় বিরিয়ানি করা হয়। এমনি ভালো হয়েছে, আমি রিটার্ন করে দিচ্ছি, আর একটা ফ্রেশ পিস দিয়ে যাবে। মন খারাপ হয়ে গেল? না না না, ওটা রিটার্ন করে দিলে আবার চেঞ্জ হয়ে যাবে। সে তো জানি যে রিটার্ন করলে আবার দিয়ে যাবে। দেখুক, সুমনও দেখবে দেখবে করছিল তো এখানে রেখেছি, ও আসুক দেখুক একবার। বাবাকে তুমি একটু ভালো দেখো, বড় একটু তোমার লুকটা ভালো বেশি হয়েছে, তুমি একটু ভালো করো। এগুলো তোমার একটা ভিতরে একটা ঠাকুর। আমি কিছুই বুঝতে পারলাম না, এটাই হচ্ছে গিয়ে সমস্যা। যাই হোক, এখন উনি রাত্রিবেলায় এসে আয়নাতে কি সুন্দর নিজে সাজুগুজু করছেন, দেখো শুধু একটু। কই সাজুগুজুটা করো। হয়ে যা ভালো, একদম এইরকম চুমু হয়েছে, পুরো চুমু চুমু, হেব্বি মিত্তি লাগছে। কিন্তু এই রাত্রিবেলায় তুমি কোথায় যাবে আমি সেটা জানতে চাই। আমি তো রাধা নানি ছাড়তে যাব। রাজা রানীর সাথে কোথায় যাবে? ওই তো ওইখানে একটা রাধা নানি, ওইখানে একটা খুঁড়তে আছে না, ঘুরতে রাধা নানি থাকে। ও, ওখানে ঘুরতে গেলে রাজা রানী থাকে, তা সেখানে যাবে তুমি? তুই যেও না, আমি যাচ্ছি। তুমি যেও না, আমি যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমিও যাই তাহলে একটু। তুমি যেও না বলছি তো, যেও না, তুমি এখানেই থাকো। ঠিক আছে। কি করছো তুমি এখানে? কি লুকিয়ে দিলে একটা, না কি লুকিয়ে দিলে? তোমার সুবিধা হয়েছে না এগুলো করাতে? তুমি আসলে কেন? তুই যাও তো, যাও, ওইখানে তো লালানি ওইখানে আছে, তুই যাও তো, যাও, তোমাকে বললাম তো যাও, বারবার বলি যেও না। আচ্ছা ঠিক আছে, যাবো না যাবো না। না, উনি নিজে এখন ঘুমোবেন না, আমাকে উঠতে দিচ্ছেন খাটে, এখন উনিও খেলবেন নিচে, আমাকেও খেলতে হবে। তো এখন কি অগত্যা উপায়, আর এখন ঘরের মধ্যেই খেলবে, ওই ঘরেও যাবে না, বড় ঘরেও যাবে না, এই ঘরেই খেলবে। ভালো খেলুক। আর ওখানে কার্পেটটাতে না ওর একটা ভীষণ সুবিধা হয়েছে, ওখানে বসে বসে খুব মজা করে খেলে। ওখানে আমি যাবো না, তুমি আমায় যেতে বারণ করেছো তো। না না, ওখানে আমি যাবো না, তুমি আমায় দুবার বারণ করেছো, আমি আজ যাই। করবে না তো, চলো। এই তো সরো, আমি ঠিক করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নতুন খেলার জায়গা, এখানে বসে বসে আমরা খেলা করি, তাই তো? আমার মতন সাজিয়ে আমার চেয়ারটা ভালো লাগছে, কমেন্ট করে জানাও কমেন্ট করে। ওর চেয়ারটা ভালো লাগছে, কমেন্ট করে জানাও। আমার চেয়ারটা ভালো লাগছে, আমার কমেন্টে জানাও। আচ্ছা, কমেন্টে জানাবে। কমেন্ট জানিয়েছি। তুই কবে এত পাকলি রে? আমি তো এখানে একটা কোলে করছিলাম আর তুমি আমাকে ঠেকিয়ে দিলে। না না, ওটা একটা কথা বলো, এটা একটা কথা বলো। ওরে আমার ভগবান, না এটা একটা কথা না। আমাকে নেব না তুমি, আমাকে নেবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভুল হয়ে গেছে। থাকো, আমি দেব না। না না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। আমার খেলতে নাও প্লিজ, নাও। আমি তো একা আছি, আসো না প্লিজ, তুমি এখানেই থাকো, আমি এখানে। প্লিজ আসো, আমি একা আছি তো। ঠিক আছে, তুই তো ভালো, আমি গেলাম। হ্যাঁ, আমি ভালো।
আমি তো মেকআপ করতে গেলাম, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি কথা বলিনি। আচ্ছা তো জেলাটা করছিলাম, তো বোঝাচ্ছিলাম, তুমি কেঁদে ফেললে কেন? ও তুমি বোঝাচ্ছিলে না, আমি কাঁদিনি, আমি মনটা একটু খারাপ হয়েছিল, শানভি আমাকে খেলতে নেবে না বলেছে তো তাই জন্য। এবার নেবে? এরকম তোমার জন্য একটা এখানে এটা কি বললাম? একটা হাঁস, হাঁস? হাজার মাঝে লালি আচ্ছা, আর এই হাঁস আর একটা কোথায় আছে? লালি হালি গেছে। আর একটা কোথায় আছে? কই? কোথায় বলো তুমি? হালি গেছে। আরে যাইনি, আমি যেন দেখতে পাচ্ছি কার একটা জামাই আছে। তোমার জামাই? তুমি কি এখন এই রাত্রিবেলা এখানে খেলবে বসে বসে? হ্যাঁ, আমাকে ছালি বলো। কেন, আমি কি করেছি? তুমি আমাকে তো বকনি, না বল ছালি বলো। না, আমি তোমার বকিনি তো, তুমিই বলছো, তাহলে আমি সরি বলবো কেন? তুমি আমি তোমাকে ছালি বলিয়ে দিচ্ছি, ছালি। তুমিও তো কিছু অন্যায় করোনি, তাহলে তুমি সরি বলছো কেন? আমি তো মেকআপ হয়ে যাচ্ছি, তুমি এখানে খেলো, আমি আসছি। আজকে আছি আছি আমি এখানে, যাও তুমি। তুমি আছো এখানে, তুমি আছো এখানে খেলবে। না, আমি এখানে কি সুন্দর বসে আছি, আমি ভালো আছি এখানে। তুমি আছো এখানে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি যাচ্ছি, যাও। এই বলতে খেলা, আমি তো রাধা রানী সাজতে যাচ্ছি। রাজধানী সাজতে যাচ্ছ, যাও, কিন্তু আমাকে বারবার উঠাচ্ছ বসাচ্ছ কেন? তো বছর আমি আসছি। এই আবার বাস একটু। ওরে বাবা রে।